এই দেখুন বড়া, দেখছেন কি সুন্দর হয়েছে। গরম 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 বড়া। হ্যালো গাইস, দিস ইজ সাকিব, আপনারা দেখতেছেন অল ব্লগ সাকিব পেজ। আবার সেদিনকে পরে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে বানাবো হচ্ছে হলো ডালের বড়া, পটল দিয়ে ডালের বড়া। আপনারা হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে খান নাই। তো বানানোর রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত সাথে থাকবেন, অনেক মজা হবে কিন্তু। শেষ পর্যন্ত সাথে থাকবেন, ধন্যবাদ। গাইস, প্রথমে হচ্ছে হলো আমরা এই যে ডালাই করে নিয়েছি। হ্যাঁ, আপনারা হয়তো হচ্ছে পটল, এখানে হচ্ছে আমি 2টা পটল নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারবেন। তারপরে দিয়ে দিব হচ্ছে হলো পেঁয়াজ, তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। এই যে পেঁয়াজ গুলো, এখানে হচ্ছে আমি 5টা পেঁয়াজ নিয়েছি, আপনারা যদি চান আরো বেশি পেঁয়াজ দিতে পারবেন। পটলের পরে পেঁয়াজ দেওয়ার পরে এবার দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া শেষ। এবার দিব হচ্ছে হলো ধনিয়া এবং জিরা গুঁড়া একসাথে। ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিলাম। এটা দিব হালকা একটু হলুদ গুঁড়া, হালকা দিব, বেশি দিব না। এবার দিয়ে দেবো হচ্ছে কিছু পরিমাণ গোলমরিচ গুঁড়া, কিছু দিব না, আপনি উপকার নিতে। এবার হচ্ছে এগুলো ভালো করে মিক্স করে নেবো। ও সরি, মাঝখানে কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম, আপনারা অবশ্যই শেষে বলবেন যে লবণ দিয়েছিলেন কিনা। লবণ দিলাম। ভালো করে ওটা মাথায় নিতে হবে, ভালো করে মিশাই নিতে হবে। নেওয়ার পরে মশলায় তেল গরম করবো। বড়াগুলোর স্টাইল যদি বাংলাদেশের মানচিত্রের মতন হয়, কেউ কিছু মনে করবেন না, সব বন্ধ করে খেয়ে নেবেন। গাইজ, এবার হচ্ছে আপনাদেরকে বড়াগুলো দেখাবো। এই দেখুন বড়া, দেখছেন কি সুন্দর হয়েছে। আপনাদেরকে তো কাছ থেকে দেখানোর চেষ্টা করি। বড়াগুলো কিন্তু হেভি সুন্দর হয়েছে, আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। গরম বুঝলেন, গরম গরম বড়া। এটা আপনারা ভাত দিয়ে খেতে পারবেন, ভাত দিয়ে খেলে আরো মজা লাগবে। আমি আপনাদেরকে খালি খেয়ে দেখাচ্ছি, আমি পরবর্তীতে ভাত দিয়েও খাবো এটা। অনেক সুস্বাদু হয়েছে এবং মজা হয়েছে। পেঁয়াজ দিয়েছি, সাথে পটল দেওয়া হয়েছে, যার কারণে অনেক মজা লাগতেছে। মজাদার খাওয়ার কারণে আপনাদের সাথে ঠিকভাবে কথা বলতে পারতেছি না। তো যারা শেষ পর্যন্ত এতক্ষণ সাথেই ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই ফলো করবেন। এবং নেক্সট এরকম আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এবং রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।